তেসরা অক্টোবর 2024 ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চরমে পৌঁছেছে। চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি। সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত 3রা অক্টোবর 2024 ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। বাংলাদেশে ইসকন দিয়ে যে মন্তব্য আমরা এতক্ষণ শুনলাম, যে বাংলাদেশে ইসকন থেকে ইসকনের যে মেন লোক আছে সে প্রভু যে বক্তব্যগুলো রাখলো, আমরা বুঝে উঠতে পারছি না এই বক্তব্য সত্যি কি ইসকন হিন্দু থেকে করলো নাকি বাংলাদেশের সরকার তাদেরকে চাপ দিয়ে এটা করালো। এটা কিন্তু সময় দেখাবে আস্তে আস্তে যে ইসকন থেকে যেই সমস্ত মন্তব্য এই প্রভু করলেন, যে ভিডিওটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন, আমরা তো অবাক লাগছে। সেই আগেকার মতন আবার পিছিয়ে পড়ার মতন, আগেকার দিন যেগুলো আমরা হিন্দুরা ভয় পেয়ে যেতাম সবকিছু থেকে, সেই বাস্তবে কিন্তু আবার দেখা গেল যে হিন্দুরা কিন্তু আবার ভয়ে ভীতু হয়ে আবার যে স্টেটমেন্ট দিল যে চিন্ময় প্রভুকে যে অ্যারেস্ট করে রাখা হয়েছে সে দায়িত্ব কিন্তু ইসকনের নয়, সেটা কিন্তু ওপেনলি ইসকনের এক প্রভু এই বক্তব্য রাখলেন এবং এই বক্তব্য রাখার পর থেকে কিন্তু হিন্দুরা অনেকটা আবার পিছিয়ে পড়লো। যে এই বক্তব্য রাখার মানে কি, এই বক্তব্যটা কি কেউ প্রেশার দিয়ে রাখা করালো, এই বক্তব্যের পিছনে কার হাত আছে সেটা কিন্তু আমরা ইন ফিউচার দেখেই ছাড়বো। ইসকন থেকে এই সমস্ত যে মন্তব্য রাখলো যে কৃষ্ণচন্দ্র প্রভু ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছে যেই সমস্ত বক্তব্যের জন্য অ্যারেস্ট করা হয়েছে, সেই বক্তব্য শুধু তার নাকি পার্সোনাল বক্তব্য, তার সাথে ইসকনের কোনো বক্তব্যর মিল নেই এবং ইসকন থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে।
এই তো আমাদের অবস্থা। এই সমস্ত হিন্দুদের জন্য আজকে আমাদের হিন্দুরা আরও পিছিয়ে পড়বে, আরও তাদের সংগঠন যে বড় সংগঠন সেটা কিন্তু হবে না, তার সংগঠন আস্তে আস্তে আরও ছোট হয়ে যাবে। ইসকনের জন্য এই যে প্রভু, যেই প্রভুকে বাংলাদেশ সরকার থেকে অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছে, চিন্ময় প্রভুর সাথ ইসকন থেকে কিন্তু আর দেবে না। আমরা বুঝতে পারলাম যে যেই সমস্ত বক্তব্য এবং হিন্দুদের জাগাবার জন্য যে বক্তব্য এই চিন্ময়বাবু রেখেছেন, সে বক্তব্য কিন্তু একদম সঠিক রেখেছিল। বাবু আমাদের হিন্দুকে জাগাবার জন্য এত রকমের একটা সংগঠন এবং ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশের যত হিন্দুরা আছে তাদেরকে একত্র থাকার আহ্বান জানালো। তো সেখানে দাঁড়িয়ে ইনি কোন কাজটা খারাপ করেছে যে এনাকে ইসকন থেকে বার করে দেওয়া হলো এবং এবং সবার সামনে উনি বিজ্ঞপ্তি রাখলো যে বক্তব্য চিন্ময় প্রভু রেখেছেন তার পার্সোনাল বক্তব্য, তার সাথে বাংলাদেশে ইসকনের কোনো মিল নেই, তাদের কোনো হাত নেই। এটা আপনারা কেন বলতে চাইলেন? ইসকনের যে প্রভুর বক্তব্য আমরা শুনছি বারবার করে, সে প্রভুকে তো আমার অ্যাকচুয়ালি জানি না ওনার পেছনে কিসের চাপ আছে। আমরা তো বারবার দেখে এসেছি, ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে দেখে এসেছি, ইসকন থেকে শুরু করে ইসকনের যত মন্দির আছে এবং ইসকন কেন আদার যত হিন্দু মন্দির আছে সে মন্দিরগুলো পর্যন্ত কিন্তু ওখানকার মৌলবাদী নেতা যারা আছে তারা কিন্তু ভেঙে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে এই প্রভু কি করে সেগুলো অস্বীকার করলো? ইসকনের অনেক মন্দির ভেঙে দিয়েছে, তার সাথে ইসকন যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ভয়ের জন্যই কি এই প্রভু এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন যে চিন্ময় প্রভু আমাদের ইসকনের কেউ না, ওনাকে পুরো ছেটে ফেলে দিলেন।